শুনে নিন, সর্বপ্রথম কবরে গেলে নাকটা পচে, 3 দিন থেকে 4 দিনের মধ্যে নাক পচে যায়। তারপরে 6 থেকে 7 দিন পরে মাথার চাম লোম, মাথার চুল, গায়ের লোম, নখ ফোক সব চলে যায়, আস্তে আস্তে সব চলে যায়। 10 থেকে 12 দিন পরে ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পরে চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পরে হাড়গুলো আলাদা হয়। 1 বছর পরে কয়েক কটা হাড় ছাড়া সব মাটি খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন। এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে, বিভিন্ন বাস্তব উদাহরণ থেকে আমি কথাগুলো তুলেছিলাম। একটাই কারণ, বাপ ফিরে আসা, ফিরে আসা, ফিরে আসা। কি বললো? জোরে বলুন একটু। ফিরে আসুন। কোত্থেকে ফিরে আসবেন? আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বান্দার বান্দাগণ, ফিরে আয়, ফিরে আয়, পাপ কাজ থেকে ফিরে আয়, ভালোর দিকে চলে আয়। যা পাপ করেছিস এই পর্যন্ত স্টপ করে দে, আর করিস না। এবার তওবা কর, ক্ষমা প্রার্থনা কর। ওয়া মাইয়া আমাল সুআন আও ইয়াযলিমি নাফসাম সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন, যে ব্যক্তি পাপ কাজ করেছে সে তার নিজের নফসের উপরে জুলুম করেছে। আল্লাহ বলছে, তুই পাপ করেছিস, আমি আল্লাহ জানি। চলে আয়, চলে আয়, চলে আয়। সুম্মা ইস্তাগফিরিল্লাহ, একবার তওবা কর, ক্ষমা প্রার্থনা করার বল মনে মনে, আল্লাহ পাপ করে ফেলেছে, আপনি আমাকে দয়া করে maaf করে দিন। আল্লাহ বলছেন, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো maaf করে দেব। কি ভাবলেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। থানায় একটা ডায়েরি আছে, জানেন? বলুন না, বলুন। দেখবেন ওই ডায়েরিতে যদি একবার নামটা উঠে যায়, ওই নাম আর সহজে যেতে চায় না, ঠিক না বেটি? আপনি মরে যাবেন, আপনার ছেলে তো বেঁচে থাকবে, আপনার ছেলেরও মানে কি বলবো, কাগজ চলে আসবে তোর বাপের নামে কেস ছিল। আল্লাহ বলছে, বান্দারে, তোদের পৃথিবীতে আইনের বই আছে, থানায় ডায়েরি আছে। ওই ডায়েরির পাপের ডায়েরি থেকে তোদের নামটা কেউ মুছে ফেলে দেয় না রে। আর আমি আল্লাহ আমার একটা পাপের ডায়েরি আছে, তুই পাপ করেছিস, আমার ডায়েরিতে লেখা আছে। আর সেই তুই একবার ক্ষমা প্রার্থনা কর, তওবা ইস্তেগফার কর, আমি আল্লাহ পাপের ডায়েরি থেকে পৃষ্ঠাটা ছেড়ে বাদ দিয়ে দেবো। জোরে বল, পৃষ্ঠা ছেড়ে বাদ দিয়ে দেবো। বাড়ি থেকে ভাব, এই পৃথিবীতে আপন বলে তোর কেউ নেই, একমাত্র আমি আল্লাহ, আমার নবী। অতএব পৃথিবীতে যে কদিন বাঁচবি, কোরআনের আলোচনা, কোরআন নিয়ে থাকুন, হাদিস নিয়ে থাকুন, ইজমা কিয়াস নিয়ে থাকুন। বাপেরা, ভালো ভালো মানুষের সঙ্গে মেলামেশা করুন, আর অসৎ মানুষ থেকে চেষ্টা করবেন দূরে সরে থাকা। অসৎ মানুষ থেকে দূরে সরে থাকবেন। এজন্য অনুরোধ করে আজ আপনাদের কাছে দেখতে দেখতে প্রায় 3 ঘন্টার উপরে বলে ফেললাম। বাবা, 11টা 10 হয়ে গেছে, আর কয়েক মিনিট, 2-5 মিনিট হয়তো বলবো, তারপরে পরবর্তী বক্তা তিনি এসে যাবেন, তার জ্ঞান গর্ভ বক্তব্য আপনারা শুনবেন। তবে আর কয়েক কটা কথা আপনাদেরকে বলছি, একটু গুরুত্ব দিয়ে শুনুন, খুব গুরুত্ব দিয়ে শুনুন। স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করুন। মনে রাখবেন, এই পৃথিবীতে যার স্ত্রী ভালো, সেই পুরুষটা হলো বেকার ছেলের স্ত্রী যদি ভালো হয়, ওই বেকার ছেলেটা সকার হয়ে যায়, ঠিক না বেটি? আর কোটিপতির ছেলে যদি স্ত্রী খারাপ হয়, ওই কোটিপতি ছেলের জীবনটা একদম নষ্ট হয়ে যায়। এজন্য মা বোনদের বলি, স্বামীর প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মান রাখবেন, স্ত্রীর প্রতি ভালোবাসা রাখবেন, স্ত্রীর প্রতি স্নেহ, মায়া, মমতা রাখবেন। আল্লাহর নবী বলেছেন, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। কি বললাম? স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম।
তা আপনি আপনার স্ত্রীকে কবার গালি দিয়েছেন খেয়াল করে দেখুন। ঈদের সময়, এখন তো বয়সটা 70 বছর হয়ে গেছে, বুড়ো হয়ে গেছেন, ফেরেশতা মতো হয়ে গেছে। 30 বছর বয়স যখন ছিল, নতুন নতুন বিয়ে করেছেন, ঈদের দিনে খাবার ঠিক মতো তৈরি করতে পারেনি বলে আপনি আপনার স্ত্রীকে গালি দিলেন। তার মরা বাবাটাকে কবর থেকে তুলে আনলেন, মরা মাটাকে কবর থেকে তুলে আনলেন। খবরদার নয়, ভুল হয়েছে, ক্ষমা প্রার্থনা করুন আল্লাহর কাছে। আল্লাহ আমাদের শোনার বলার আমল করার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দেন ভাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। না বুঝে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করে, ঠিক না বেটি? এজন্য বাপেরা কোরআন বুঝতে হবে। কোরআন খুব মারাত্মক কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। তাই আজকের সেই কোরআনকে সামনে নিয়ে আপনাদের কাছে আল্লাহ পাক বসিয়েছেন, কিছুক্ষণ আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তবে বাপেরা আমি আপনাদেরকে বলি, আমার গলা নিয়ে বিচার করবেন না, বলা নিয়ে বিচার করবেন। আমার ভাষা বুঝতে পারছেন? আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? আমার গলা নিয়ে বিচার করবেন না, আমার বলা নিয়ে বিচার করবেন। আমার গলার সুর কতটা এটা নিয়ে বিচার করবেন না দয়া করে। আমি কি বলছি, ঠিক বললাম না ভুল বললাম, কোরআনের পক্ষে বললাম না বিপক্ষে বললাম, হাদিসের পক্ষে বললাম না বিপক্ষে বললাম, এটাকে নিয়ে মূল্যায়ন করবেন। আমরা অনেক সময় কি করি, গলার উপরে নির্ভর করে বক্তাকে সিলেক্ট করি বা বলি যে বক্তাটা খুব ভালো, হয়তো তার গলাকে কেন্দ্র করে। না বাবা, অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ নবী ওয়াজ করতেন, আল্লাহ নবী ওয়াজ করতেন। কবে করতেন ভালো করে শুনে নিন। বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি ওয়াজ করে শোনাতেন। সুবহানাল্লাহ বলা গেল না? হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফে আছে, মিশকাত শরীফেও হাদিসটা আছে। আর বর্ণনাকারী কে? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন। আল্লাহর নবী ওয়াজ করতেন বৃহস্পতিবার দিনগত রাতে ইশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি ওয়াজ করে শোনাতেন। তাহলে ওয়াজের উত্তম দিন কোনটা বলে? বৃহস্পতিবার রাত। সময়টা কখন? এশার নামাজের পর। নবীজি কাদেরকে নিয়ে ওয়াজ করতেন? সাহাবীদেরকে নিয়ে। সাহাবীরা কিভাবে বসতেন? গায়ে 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 মিলেমিশে বসতেন। কিছু বুঝতে পারছেন? ওয়াজ নবীজি কিভাবে ওয়াজ করতেন? খুব চিৎকার করে বলতেন না, আর খুব আস্তে বলতেন না, এমন ভাবে বলতেন। আম্মাজান আয়েশা বর্ণনা করছে, নবীর স্ত্রী আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহর নবী এত স্পষ্ট কথা বলতেন, নবীর প্রত্যেকটা কথা যদি ছড়িয়ে দেওয়া হতো খুঁটে খুঁটে নেওয়া যেত। মানে এত স্পষ্ট নবী কথা বলতেন, কথার মধ্যে কোনো জড়তা থাকতো না, টু দি পয়েন্টের উপরে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে কথাগুলো নবীজি বলতেন। এই হলো ওয়াজের মূল জিনিস। আমার বাপেরা, আরেকটা কথা আপনাদের বলি, আপনারা যখন জলসা দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কটা বাবা? তিনটে জিনিস, তিনটে জিনিসকে ঠিক রাখবেন। এক নাম্বার হলো বক্তা, দু নাম্বার হলো কমিটি, তিন নাম্বার হলো শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা,
কি বললাম বাবা? সত্যিকারে আলেম কিনা। শুধু আলেম হলে হবে না, ডিগ্রি থাকলে হবে না, বক্তাটি আমল আছে কিনা। আরবিতে একটা কথা আছে, আল আলিমু বিলা আমালি কাশজারি বিলা সামারি। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম। যে আলেমের আমল নাই, ও আলেমের ইলমের কোনো দাম নাই। বাপেরা, বক্তাটির আমল আছে কিনা দেখবেন। বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটি রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার পিতামাতার ভাত দেয় কিনা, বক্তাটি তার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের হক আদায় করে কিনা, বক্তাটি তার ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটি তার পরিবেশের মানে গ্রামের মানুষের সঙ্গে তার কতটা সম্পর্ক। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখবেন, কি জানেন? বক্তাটি খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখবেন সেটা হলো কি জানেন? বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। এত সহজ নয় বাপ। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় বাপ। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না, ঠিক না বেটি? 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। আমার বাপেরা, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে একটু ধৈর্যের পরিচয় দিন। তো 1 নাম্বার হলো বক্তা। বক্তার 2টো জিনিস দেখবেন, বক্তাটি সত্যিকারের আলেম কিনা। 2 নাম্বার দেখবেন বক্তাটির আমল আছে কিনা। এবার আসছি কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। বাবা, জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ থাকা দরকার। কটা? 3টে গুণ। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি। আমাদের ধারণা হলো সৎ মানে ওই লোকটা যার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 10 বার হজ করে এসছে, আর রমজান মাসে রোজা রাখে, ওই লোকটাই সৎ না বাবা। শুনে নিন, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? নবীজি সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো সাহাবীরা বলল, হে নবী, আমরা যদি 2টো জিনিসের গ্যারান্টি দিই তো আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন বলুন 2টো জিনিস কি বলুন। শুনে নিন। 1 নাম্বার নবী বললেন, 2 ঠোঁটের মাঝখানে, এই জিভের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার। 2 নাম্বারটা কি? 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান। এবার গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ।
ঠিক না ঠিক? বাড়ি থেকে ভাববেন। আসুন আজকে আমি টু দি পয়েন্টের উপরে বাবা, আমার হাতে মোটামুটি 2.5-3 ঘন্টা সময় আছে, আপনাদের ধৈর্য আছে তো বাবা? ইনশাআল্লাহ। ব্যাস, আমার শ্রোতা বেশি দরকার নেই, আমার বেশি শ্রোতা দরকার নেই। এই যে কজন আছে এই কজনই আমার সলিড শ্রোতা। কারণ কি জানেন, আমি একজন পেশাগত দিক থেকে উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। তো আমি ক্লাস 9-এ ধরুন 130 জন স্টুডেন্ট, যেদিন বৃষ্টি হয় সেদিন কি 130 জন আসে? ওই 30-40 জন আসে। তো সেদিন আমার ক্লাস করতে হয় না? ক্লাস করতে হয়। আর যেদিন 130 জন আসে সেদিনও ক্লাস করতে হয়। তাহলে স্টুডেন্টটা কম বেশিটা কোনো ব্যাপার নয়, তুমি টিচার কতটা স্টুডেন্টকে বোঝাতে পারলে ওটাই হলো মূল জিনিস। ঠিক না বেঠিক? তো আমার বাপেরা 1000টা ভণ্ড শ্রোতার থেকে আমার 10 জন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে। আমার 1000টা শ্রোতার দরকার নেই বাবা, এই যে কজন আছেন এই কজনই আমার যথেষ্ট। আসেন একটা একটা করে আলোচনা করি, একটু ধৈর্যের পরিচয় দেন বাপেরা। 1 নাম্বার হলো সৎ হতে হবে। 2 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। রাগ করবেন না কেউ, কিন্তু হালাল খাবার খেতে হবে। আচ্ছা, শুধু কি জলসা কমিটি হালাল খাবে আর বাকিরা সব হারাম খাবে? না, কোরআন কি বলছে দেখি। কোরআনের 2 নম্বর পারা 4 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইনে সূরার নাম সূরা বাকারাতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবার জীবনে খেও না। মনে রাখবেন, হারামের বিরানি ভাতের থেকে, হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাতটা ভালো। ঠিক না বেঠিক? আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, সুদ কারবার করবেন না মা। বাবাজি যুবক ভাইদেরকে বলি, সুদ হলো হারাম। একবার সুদ খেলে মায়ের সঙ্গে জেনা করার মতো পাপ কাজ। ছি, নাউজুবিল্লাহ। অনেক হয়তো বলবেন, হুজুর আমরা তো সুদ কেউ খাই না, আমি কি করি? এই ভাইকে 1 লাখ টাকা ধার দিলাম, 1 বছরের জন্য 20,000 টাকা এক্সট্রা নিলাম। কেন? ওই টাকাটা আমি যদি ব্যবসায় লাগাতাম অনেক কাজে হতো। বাবা, যার নাম স্টুল তার নাম পায়খানা, একই জিনিস, ভাষাটা আলাদা। স্টুল হলো ইংরেজি ভাষা আর পায়খানা হলো বাংলা ভাষা, বস্তুটা কিন্তু এক। আমার বাপেরা খবরদার, মা বোন বাবাজি যুবক ভাইদেরকে বলছি, সুদ থেকে বর্জন করো। কবরে শুতে হবে। আজকের কবরস্থানের জলসা তো এটা নাকি? আর কবর সম্পর্কে আলোচনা করব। আচ্ছা আচ্ছা, ওই হলো বাবা, নবী দিবস হবে, আল্লাহর আলোচনা হবে, কবরের আলোচনা হবে, আমাদেরও আলোচনা হবে। অসুবিধা হবে বাবা? হ্যাঁ, সবটাই হবে। আসেন বাপেরা, একটা একটা করে বলে যাই, শুনে নিন একটু। আর আমার কথা বুঝতে না পারলে আমাকে বলবেন যে আমি এটা বুঝতে পারলাম না। আমি ইনশাআল্লাহুল আজিজ চেষ্টা করব আপনাদের বোঝাতে। বাপ, আপনি ভুল ওয়াজ শুনে বাড়ি যাবেন না, সঠিকটা শুনে বাড়ি যান, আমল করুন, কাজ হবে ইনশাআল্লাহ। এই কোরআন কোনোদিন আপনাদের ঠকাবে না, কোরআন হাদিস কাউকে ঠকায় না। অনুরোধ করে বলছি, চলো। আল্লাহ পাক বললেন, হে মানব জাতি, তোমরা হালাল রিজিকগুলো ভক্ষণ করো আর শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এরপরে আল্লাহ বলতেন, ওই পৃষ্ঠাতেই বলছেন আল্লাহ,
2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এর বাংলা মানে কি? হে ঈমানদার বান্দাগণ, হে ঈমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে জনগণকে বললেন আল্লাহ পাক, সমস্ত পৃথিবীর মানুষকে বললেন হালাল খেতে, আবার মুমিনদেরকে পার্সোনাল করে বলছেন আল্লাহ হালাল খেতে। আচ্ছা, শুধু মুমিনরা হালাল খাবে আর পৃথিবীর মানুষরা হালাল খাবে? নবীরা কি খাবে? বলুন বলুন, নবীরা হালাল খাবে না হারাম খাবে? জোরে বলুন। হালাল খাবে। এখন কোথায় আছে? এই কোরআনে আল্লাহ নিজেই নবীদেরকে বলছে। দেখুন কোরআনে আল্লাহ বলছে নবীদেরকে, প্রথমে জনগণকে বলল, তারপরে মুমিনদেরকে বলল হালাল খাও, তারপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহাত। 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরার নাম সূরা মুমিনুনে আল্লাহ বলছেন, হে রাসূলগণ, একজন রাসূলকে বলিনি, হে রাসূলগণ তোমরা হালাল খাবার খাও, ওয়া আমালু সলিহাত, আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করো। কেন আমি আপনাদের হালাল খাবার কথা এত বলছি? বাবা, যেদিন চোখটা বন্ধ হবে সেদিন বুঝতে পারবে। চোখ যেদিন বন্ধ হবে সেদিন বুঝবেন কি জিনিস। চলো, জলসা কমিটি হতে গেলে বাবা 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বড় দুঃখ লাগে কি জানেন? আপনারা আমাকে ভুল বুঝতে যাবেন না। লক্ষ লক্ষ টাকা খরচা করে লোক জলসা দেয়, লক্ষ লক্ষ টাকা খরচা করে লোক জলসা দেয়, নামাজ পড়ে না। আজই এসব নামাজ অনেকেই পড়েনি, ঠিক না বেটি? বাবা, নামাজ কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। আল্লাহ বলতেন তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে যদি অসুবিধা হয় তো তুই বসে বসে নামাজ পড়। বসে বসে যদি পড়তে না পারিস শুয়ে শুয়েও নামাজ পড়, তথাপিও তোর নামাজ মাপ নেই। আর আপনি বেনামাজি হয়ে গেলেন। একটা কাফেরের সঙ্গে মুমিনের পার্থক্য একটা জায়গায়, কি জানেন? তারকুস সালাত, নামাজই পার্থক্য। আচ্ছা বাবা, আবু জাহাল, আবু লাহাব, তারা কাবা ঘরের চারপাশে ঘুরতো না? বলুন না। তারা আল্লাহর নামে বিসমিল্লাহি তাআলা বলে আল্লাহর নামে কাজ করতো না? তারা হাজীদের খাবার খাওয়াতো না? তাহলে তারা জাহান্নামী হলো আর আপনি সাহাবীরা জান্নাতি হলো কি করে? প্রবলেমটা কোথায় জানেন? অনেক দূর আলোচনা। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি বাপেরা, আপনারা দয়া করে মেহেরবানি করে চলে আসেন, এসে কথাগুলো একটু মূল্যায়ন করুন। এবার আসছি মসজিদ কমিটি কে হবে। মসজিদ কমিটি হতে গেলে কমসে কম 3-5টা গুণ থাকতে হবে। কোরআনে আছে। মসজিদ কার ঘর? জোরে বলুন। তো কমিটি কে করবে? যা, আর কথা নেই, আল্লাহ করবে। মসজিদ আল্লাহর ঘর, কমিটি কে করবে? আল্লাহ করবে। আর আল্লাহই কমিটি করে দিয়েছে। আপনি যদি না মানেন তার জন্য আল্লাহ দায়ী নয়। কমিটি আল্লাহই করে দিয়েছে কোরআনে। শুনে নিন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমরা মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিই, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিই, ঠিক না বেটি? মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিই, আর জেনাখোরটাকে জেনাখোর বোঝেন তো? পরকিয়া করে পরকিয়া জেনাখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিই।
আমরা মদখোরটাকে মসজিদ থেকে মেরে বের করে দিই। যে লোকটা জমির আল চুরি করেছে, হুক মেরে কারেন্ট নিয়েছে, হক মেরে খেয়েছে, এতিমের মাল মেরে খেয়েছে, মসজিদ যখন তৈরি হচ্ছিল সে একাই 5 লাখ টাকা দিয়েছিল বলে আমরা তাকে সভাপতি বানিয়ে দিয়েছি। ও গ্রামের মানুষেরা বাপেরা, ওই আপনাদের কাগজ কলমে ও আপনাদের সভাপতি, আল্লাহর কাছে ও সভাপতি নয়। আল্লাহর খাতায় মসজিদের সভাপতি নয়, আপনাদের ওই মসজিদের যে খাতা আছে ওই খাতায় ও সভাপতি সেক্রেটারি। আল্লাহর খাতায় সভাপতি সেক্রেটারি কে হবে? আল্লাহই কোরআনে বলেছে, শুনে নিন কোথায় আছে। 10 নম্বর পারা, কত 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 10 নম্বর পারা 8 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে সূরার নাম সূরা তাওবা 18 নাম্বার আয়াতে আল্লাহ নিজেই বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ বলেন মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। কটা গুণ? এই 5টা গুণ আপনার আমার মধ্যে আছে কিনা একটু দেখি চলো। 1 নাম্বার, মান আমানা বিল্লাহ। যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের একটা ছোট্ট প্রশ্ন করি, আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? বাহ, দেখবেন একটু টেস্ট করব। এই দেখেন, টেস্ট করলেই কিরকম ধরা পড়ে যাবেন। দেখুন, আল্লাহর নবীর যুগে কিছু ব্যক্তি এসেছে নবীর কাছে, আমার রাসূলের কাছে কিছু ব্যক্তি এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করি। আমরা আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করি। তখন নবীজি বললেন, তোমরা আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করো? বাহ 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 বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, নবী জিবরাইল তুমি চলে যাও, আমার রাসূলকে বলে দাও খবরদার ওদের কথা বিশ্বাস করবে না। ওরা মুখে বলছে আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করি, কাজে কিন্তু 100 ভাগ করে না। জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাযিল হচ্ছে, দাঁড়ান আয়াতটা পড়ছি। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যে বলল না আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করি, আপনি বিশ্বাস করবেন না, ওরা মিথ্যা কথা বলেছে। তখন জিবরাইল রাসূলুল্লাহ বলছেন, ভাই জিবরাইল, ওরা তো নিজেই বলছে, নিজে মুখে বলছে আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ বললেন, নবী টেনশন নিতে হবে না, একটা পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি। ব্যাস, পরীক্ষাটা কি? কোরআনের আয়াত শোনো। ফাইজা রাকিবু ফিল ফুলকি দাবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইশরিকুন। এই আয়াতটা কোথায় আছে? 21 নম্বর পারা 3 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বলছেন, ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা একবার আমি আল্লাহ টলমল করিয়ে দিই, ওরা তখন মরণের ভয়ে প্রত্যেকেই আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। ঠিক না বেঠিক? দাবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, খালেস নিয়তে আল্লাহকেই ডাকে। আল্লাহ বলে, আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের কান্না সহ্য করতে পারি না। আমি আল্লাহ জানি, ও যদি এখনই ডুবে মরে যায়, ওর বউটা বিধবা হয়ে যাবে, মাসুম মাসুম বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, বুড়ো বাম্মা আছে ভিক্ষা করবে। আমি ফেরেশতাদেরকে বললাম, যা 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 নৌকোটা একটু ঠেলে ঠেলে দিয়ে ডাঙায় তুলে দে। কোরআন বলছে, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ফেরেশতাদের মাধ্যমে যখন আমি ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল ইযা হুম ইশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি। হলো কি বাবা? আপনারা এখনই বললেন আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, তাই না? ওই মুখে আইলা মুহাম্মদ বললে হবে না বাবা, কাজে আইলা মুহাম্মদটা দেখাতে হবে। এই যে বুঝতে পারছেন আমার ভাষা? মুখে আপনি নবীকে বলছেন খুব ভালোবাসি, আর কাজগুলো করছেন অন্যদিকে। খবরদার নয়, মুখ বলবে, অন্তর
বিশ্বাস করবে, কাজে পরিণত করে দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, আপনি 100% আল্লাহকে ভালোবাসেন, 100% আল্লাহকে ভালোবাসেন। চলুন এগিয়ে যাচ্ছি, কোরআনের আরেকটা দলিল দিচ্ছি। 11 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইদা মাসাল ইনসানা দুররুন দাআনা লিজামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসা। কি আশ্চর্য কথা দেখুন, আল্লাহ বলছে আমি মানব জাতিকে যখন আমি পরীক্ষা করি, মানব জাতিকে কোনো রোগ দিয়ে, কোনো বিপদ দিয়ে, কোনো কিছু দিয়ে যখন পরীক্ষা করি, ও তখন কি করে? দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে, শুয়ে, কাকুতি মিনতি করে আমার কাছে কাটা করে। আর যেই বিপদ থেকে উদ্ধার করে দিই, আমাকে ভুলে গিয়ে অন্যের বাহবা দেয়। ঠিক না বেঠি? আমার বাপেরা, মান আমানা বিল্লাহ, আল্লাহকে 100% বিশ্বাস করুন। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম। আল্লাহর নবী করতেন কি শুনে নিন, আল্লাহর নবী করতেন কি? প্রত্যেকটা কাজই আল্লাহকে সাক্ষী রাখতেন। খাবার আগে আল্লাহর নাম, খাওয়া হয়ে গেলে আল্লাহর নাম, পায়খানায় ঢুকলে আল্লাহর নাম, পায়খানা থেকে বেরোলে আল্লাহর নাম, যুদ্ধের ময়দানে গেলে আল্লাহর নাম, যুদ্ধ থেকে ফিরে এলে আল্লাহর নাম, ঘুমানোর আগে আল্লাহর নাম, ঘুম থেকে উঠলে আল্লাহর নাম। প্রত্যেকটা কাজে নবীজি আল্লাহর নাম নিতেন। মসজিদে ঢুকলে আল্লাহর নাম, মসজিদ থেকে বেরোলে আল্লাহর নাম। আর আপনি আমি বাড়ি থেকে ভাববেন। এই জন্য আল্লাহ বলছেন, রাসূল বলছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আবতার। নবীজি বলেছেন প্রত্যেকটা কাজে তোমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। যে কাজে বিসমিল্লাহ নেই, ও কাজে কোনো বরকত নেই, কোনো বরকত নেই। কাজ যখন করবেন, কাজ যখন যে কাজ করবেন, কোরআন আছে, যে কাজ করবেন, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবেন না। ভরসা হবে একমাত্র কার উপরে? জোরে বলুন, আল্লাহর উপর। দলিল কোরআন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। বাবা জলসা কমিটি অনুরোধ করে বলে যাচ্ছে, জলসা দেবেন বান্দাকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য জলসা দিন। মনে রাখবেন, এই গ্রামে যদি একই দিনে 5টা জলসাও হয়, যাদের তকদিরে আল্লাহ পাক যেখানে রেখেছে জলসা শোনার, তারাই সেখানে শুনতে বসবে। ঠিক না ঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ভরসা কাকে বলে? ভরসা কাকে বলে? দেখুন, একটাই রাস্তা। কটা রাস্তা? আমার সাথে কথা বলবে না? একটাই রাস্তা, দুটো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল, আর দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। কি আশ্চর্য! রাস্তা দুটো নয়, রাস্তা কটা? একটা রাস্তা, দুটো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল, নিশ্চিন্তে পার হয়ে গেল, আর দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটার নাম ছিল নদীর মাঝখান। দল দুটোর নাম ছিল মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর ভরসাটা রাস্তার